যত্নে রাখুন রেটিনাকে। চোখের সামনে কালো অবয়ব দেখলে, সোজা লাইন বাঁকা দেখলে শীঘ্র চিকিৎসকের পরামর্শ নিন। যত দিন বাঁচব ততদিন ভালোভাবে দেখব। মানুষ মাত্রই এই বাসনা। বয়স বাড়লে চোখে পাওয়ার বাড়বে, আরও বয়সে ছানি পড়বে, কিন্তু এইটুকুর মধ্যে চোখের সমস্যা সীমাবদ্ধ নয়। রেটিনার এমন কিছু সমস্যা আছে যার জন্য শৈশব থেকে সচেতন হতে হবে। রোজকার জীবনে মনে করে কিছু নিয়ম মেনে চলতে হবে, তবেই আমরা চোখের সমস্যা অনেকটাই এড়িয়ে চলতে পারবো। আসুন জেনে নেওয়া যাক কী কী সচেতনতা অবলম্বন করলে আমরা আমাদের চোখটাকে ভালো রাখতে পারবো, যত্নে রাখতে পারবো আমাদের রেটিনাকে। প্রথম, রোজকার ডায়েটে অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবারের পরিমাণ বাড়াতে হবে, বিশেষত ফল, শাকসবজি, দুধ প্রচুর পরিমাণে খেতে হবে। 2, ঘরের বাইরে রোদ চশমা ব্যবহার করতে হবে। আপনি যখনই বাইরে বেরোবেন যে কোনো কাজে, তখন অবশ্যই সানগ্লাসটা পরে বেরোন। 3, চোখে পাওয়ার হলে চশমা ব্যবহার করতেই হবে। অনেক সময় আমাদের চোখে পাওয়ার হলেও আমরা চশমা ব্যবহার করি না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই পাওয়ার হলেই চশমাটা ব্যবহার করতে হবে। 4, কম আলোয় পড়াশুনো নয়। 5, ছোট থেকে ঠিক ভঙ্গিতে বসে পড়াশুনো করতে হবে। বিছানায় শুয়ে পড়া নয়, বরং সামনে টুল নিন, সবচেয়ে ভালো চেয়ার টেবিলে পড়া, অর্থাৎ ঠিক ভঙ্গিতে পড়তে হবে। 6, টানা কম্পিউটারে কাজ বা বই পড়ার ফাঁকে চোখে জলের ঝাপটা দিন। আপনি যে কোনো কাজ যদি টানা একসঙ্গে করেন, তারপর অবশ্যই চোখটাকে রেস্ট দেবেন এবং চোখে জলের ঝাপটা দেবেন। 7, চোখে আঘাত পেলে খুব তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নিন, একটু দেরি না করে। 7, মা বাবা ভাই বোনের গ্লুকোমা থাকলে ডাক্তারের কাছে চোখ দেখাতে গিয়ে বিষয়টি উল্লেখ করুন। চোখের প্রেশার ও চোখের নার্ভ দেখার কথা বলতে হবে চিকিৎসককে। রোজকার জীবনে মনে করে এই নিয়মগুলো যদি আপনি মেনে চলেন, তাহলে চোখের সমস্যা অনেকটাই এড়িয়ে চলতে পারবেন, চোখকে যত্নে রাখতে পারবেন, এবং অবশ্যই এই কাজগুলো ছোট থেকে করতে হবে। তাহলেই আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার চোখও ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। খুব ভালো থাকুন। নমস্কার।